ফ্রেন্ড ছাড়া জীবন অসম্ভব কথাটা একদমই সত্য। তবে বাংলাদেশি ফ্রেন্ডদের সাথে হই হুল্লোড় ঘোরাঘুরি সেই এক অন্যরকম ব্যাপার, সেটা আসলে এখানে নেই। এত পরিমাণ ফ্রেন্ড আসলে এখানে পাওয়াও সম্ভব না, কারণ স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, তারপরে অফিস, তো এই সব কিছু মিলে অনেকগুলো মানুষের সাথে পরিচয় আর একটা লম্বা সময় ওইখানে পার করা, তো যার কারণে সেখানে ফ্রেন্ডের পরিমাণও বেশি হবে, এটাই স্বাভাবিক। তবে যাই হোক, এখানেও যে কজন ফ্রেন্ড পেয়েছি ওরাও ভীষণ ভালো। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? যারা আমার ভিডিও দেখেন নিয়মিত তারা নিশ্চয়ই আমার এই ফ্রেন্ডকে চিনবেন। ও হচ্ছে আমার উজবেকিস্তানি বান্ধবী গুলি। তো আজকে ওর বাসাতেই যাচ্ছি। ওর বাসায় প্রায় সময় যাওয়া হয়, কারণ ওর বাসা আমার বাসা থেকে একদমই কাছে। তো ওরা নতুন বাসায় উঠেছে, যার কারণে আমাকে ইনভাইট করেছে ওদের নতুন বাসা দেখার জন্য। ওদের আসলে বাসা চেঞ্জ করে অনেক দূরে চলে যাওয়ার কথা ছিল, কিন্তু সামহাও আর ওরা অনেক দূরে চলে যায়নি। আগের বাসা থেকে মাত্র 5 মিনিটের দূরত্বেই একটা বাসা নিয়েছে, তো ওইখানেই থাকছে। আর ওদের বাসা চেঞ্জ করার কারণ হচ্ছে ওর বোন এসেছে রিসেন্টলি। ওর বোন একটা কোরিয়ান ইউনিভার্সিটিতে আইটিতে অ্যাডমিশন নিয়েছে, তো ওইখানে পড়াশোনা করছে। তো ওর সাথে আজকে প্রায় 2 মাস পরে দেখা হচ্ছে। মাঝখানে অনেক ব্যস্ততা প্লাস ওর বাসা চেঞ্জ সবকিছু মিলে আর দেখা হয়নি, ও আসতে পারেনি। ও যখনই সময় পায় তখনই বাবু নিয়ে চলে আসে আমার বাসায়। তো অলরেডি আমি চলে এসেছি ওদের বাসার নিচে। ওকে কল করে জিজ্ঞেস করছিলাম যে ওদের মেইন গেটের পাসওয়ার্ড কি। আর ওদের বাসা হচ্ছে 6th ফ্লোরে, আর লিফট না থাকার কারণে এখন পুরোপুরি হেঁটে হেঁটে আমাকে উঠতে হবে। যাই হোক, একটু ঠান্ডা ঠান্ডা থাকাতে আসলে উঠতে খুব একটা কষ্ট হয়নি। আর বাসায় ঢুকেই দেখি যে ওরা অনেক রকমের আইটেম বেক করছে, আমার জন্য রান্না বান্না করছে। আর এছাড়াও ওরা আজকে আমার জন্য একটা স্পেশাল উজবেকিস্তানি ডিশ বানাবে। আর পিচিটাকে দেখেই আমার মন ভীষণ ভালো হয়ে গিয়েছে, কারণ ওকে না দেখলে আমার ভীষণ খারাপ লাগে। আমি ওকে অনেক অনেক মিস করি কেন যেন। ওর চেহারাটার মধ্যে একটা অন্যরকম কিউটনেস, একটা অন্যরকম মায়া আছে। আর এখন বাবুটা একটু একটু বড় হয়েছে, তো কথা বললে একটু একটু রেসপন্স করে, সে হাসে, তাকায়, কিছু বলতে চায়। এখন আবার পিচিটা খেলাধুলা করাও শিখেছে। আগে তো একদম চুপচাপ শুয়ে থাকতো, এখন তার অনেক রকমের খেলনা আছে, এগুলো দিয়ে খেলে। তারপর এখানে মিউজিক বাজিয়ে দিলে সে আবার এটা শুনে শুনে তারপরে হাসে। বাচ্চারা কত নিষ্পাপ, তাই না? অল্পতেই একদম খুশি হয়ে যায়, অল্পতেই হেসে ফেলে। বাচ্চাদের চাওয়া পাওয়া গুলো একদম ছোট ছোট, একটা ছোট্ট খেলনা এনে দিলেই দেখা যায় যে অনেক অনেক খুশি হয়ে যায়। আসলে প্রত্যেকটা মানুষই যদি এরকম হতো তাহলে পৃথিবীতে আর লোভ লালসা বলে কিছুই থাকতো না। তো যাই হোক, পিচিকে এখন শাওয়ার করানো হবে, তার জন্য আবার এক্সট্রা বাথটাব কেনা হয়েছে। সে এখন ওই বাথটাবে গোসল করবে। পানিতে নামলেই সে ভীষণ আনন্দ পায়। দেখছিলাম যে পানির মধ্যে ভীষণ ছুটোছুটি করছে, সাঁতার কাটছে। তারপরে সে তো উঠতেই চাচ্ছে না। যখনই গোসল শেষে তাকে উঠানো হচ্ছিল, সে একদম কান্নাকাটি শুরু করেছে যে না, সে আরো পানিতে থাকবে। তো শাওয়ারের ভিডিও আর নিলাম না, সে ছোট হলে কি হয়েছে, তারও তো একটা মান সম্মান আছে, তাই না? শাওয়ার শেষ করে সে এখন অনেক রকমের খেলনা নিয়ে বসেছে, এগুলো দিয়ে খেলবে। আচ্ছা, বাবুটার নামই তো বলা হয়নি। ওর নাম হচ্ছে আয়ুব। ওর জন্য একটা বাবল টয় কিনেছে ওর বাবা মা। এটা অনেকটা ক্যামেরার মতো দেখতে। আগে বাংলাদেশে দেখতাম যে এই ধরনের খেলনা রাস্তায় বিক্রি করছে, তো আমিও দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতাম, আমার ভীষণ ভালো লাগতো। তো ওর এই টয়টা দিয়ে আমি আর ওর মাও খেলছিলাম, আমাদের ভীষণ ভালো লাগছিল। কিন্তু আয়ুব কেন যেন এই টয়টা পছন্দ করে না একদমই। এটা চালানোর পরে ও কান্নাকাটি শুরু করেছে। এটার সাথে আবার মিউজিকও ছিল, তোর কান্নাকাটির কারণে আমরা আবার বন্ধ করে দিয়েছি। কেন যেন ও এটা ভয় পায়। এই পিচিটার অনেক ধৈর্য, সেই সাথে আমার বান্ধবীরও অনেক ধৈর্য। ও এই পিচি নিয়ে প্রত্যেকদিন ভার্সিটিতে যায়। এই পিচিকে কোলে নিয়ে সে ক্লাস করে। আমি মাঝে মাঝে ওকে বলি যে তুমি কিভাবে পারো। আর গুলি বলছিল যে ওর প্রফেসর নাকি ওর ছেলের পা খুব পছন্দ করে, কারণ পিচিটার পা গুলো অনেক গোলুমলু। তো গুলি আমাকে বলছিল যে জানো, আমার প্রফেসর আমার ছেলের পা ভীষণ পছন্দ করে, কারণ ওর পা অনেক ফ্যাটি, মনে হয় এই কারণেই পছন্দ করে। তো যাই হোক, আর একটু পরপরই ও আমার কোলে আসতে চাচ্ছিল। বাচ্চাদেরকে কোলে নিলেই আমার বোনের মেয়েদের কথা খুব মনে পড়ে। বাচ্চাগুলোকে কতদিন দেখি না। ওরাও একসময় এতটুকু ছোটই ছিল, এখন আস্তে আস্তে একটু একটু করে বড় হচ্ছে। সময় কত দ্রুত চলে যায়, তাই না? তো যাই হোক, খেলতে খেলতে তার অনেক এনার্জি লস হয়েছে। এখন তার প্রচন্ড ক্ষুধা পেয়েছে, এই জন্য সে হাউমাউ করে কান্না শুরু করেছে, যার কারণে ওকে দিয়ে দিলাম ওর মায়ের কাছে। ও একটু খাবার খেয়ে তারপরে আবার আসবে। আর এখন অলরেডি লাঞ্চ টাইম হয়ে গিয়েছে, তো আমরা এখন লাঞ্চে বসেছি। এই খাবারটা উজবেকিস্তানে খুবই পপুলার একটা খাবার। এটাকে পিলাফ বলে, অনেকটা আমাদের পোলাওয়ের মতো। এটার সাথে ওরা কাবলি, তারপরে গাজর এবং যে কোনো ধরনের মিট ইউজ করে, আর সেই সাথে অনেক অয়েল ইউজ করে, আর খুবই কম মশলা দেয়, জাস্ট ব্ল্যাক পেপার ইউজ করে। আমাদের মতো অনেক বেশি মশলা ইউজ করে না, খুবই অল্প। কিন্তু টেস্টটা ভীষণ ভালো লাগছিল খেতে। খাওয়া শেষ করে আমরা দুই বান্ধবী অনেক অনেক গল্প করছিলাম, বাংলাদেশের গল্প, উজবেকিস্তানের গল্প। ওর একটা মেয়ে আছে, ও উজবেকিস্তানেই থাকে। তো ও নেক্সট মান্থে যাচ্ছে উজবেকিস্তানে, ওই বাচ্চাটাকে নিয়ে আসবে। তো তখন ওর সাথে দেখা হবে। ওর মেয়েকে ভিডিও কল দিয়েছে আমার সাথে কথা বলানোর জন্য। তো ওর মেয়ে, ওর শাশুড়ি, সবার সাথে কথা বললাম। সবাই ভীষণ ভালো। আর আমরা যখন গল্প করি তখন কিভাবে যেন সময়টা আস্তে আস্তে করে চলে যায়, মনে হয় যেন এই মাত্র 1 ঘন্টা সময় হলো। তো অলমোস্ট সন্ধ্যা হয়ে যাচ্ছে, আমিও বের হয়ে যাচ্ছি। আর বের হওয়ার আগে আমরা এখন যাচ্ছি একটু ওদের ছাদ ভ্রমণে। ওদের ছাদটা ভীষণ সুন্দর, অনেক গাছ টাছ লাগানো আছে। বাবুকে আর ছাদে আনি নাই আমরা, যেহেতু অনেক বেশি ঠান্ডা, তো ঠান্ডা লেগে যেতে পারে।
সেই কারণে ওর খালামণির সাথেই নিচে রয়ে গেছে বাসায়, আর আমরা একটু ঘোরাঘুরি করছি এখানে। তো সন্ধে ঘনিয়ে এলো, আমারও বাসা যাওয়ার সময় হলো। আজকের মতো এই পর্যন্তই। কেমন লাগলো আজকের ব্লগ অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং ফলো দিয়ে আমার সাথেই থাকবেন। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।